মেশোকে ওরা এসছেন আমাদের গেস্ট। বাসি নাও, ভাত নাও। আরে আমি তো তোদের মেশোকে মাঝে মাঝেই বলি যে চলো না দিদির বাড়ি কটা দিন কাটিয়ে আসি, তো তোদের মেশো তো আমার কোনো কথা কানেই না। আমি তোমার কথা কানে নিই না? এত সাহস আমার আছে নাকি? বই ছেড়ে ওঠো কোথায় তুমি? আমার তো মাঝে মাঝে মনে হয় যে আমাকে বিয়ে না করে তুমি ওই কটা বইয়ের সঙ্গে বিয়ে করলেই ভালো। আরে বই তো তাও পড়ে বোঝা যায়, আমি তো এতদিনেও তোমার সঙ্গে থেকে কিছুই বুঝতে পারলাম না। মেট্রো পনিরটা একটু টেস্ট করে দেখো। ফ্যান্টাস্টিক। মেট্রোকে একটু পনির দাও। তোমাদের এখানে এলে তবু ভালো মন্দ কিছু খাওয়া যায়, নইলে তো নিজের বাড়িতে কিছু রান্নাই করা যায় না। হাজারটা ড্যামেজ হয়ে আছে শরীরে। এভাবে দাঁড়িয়ে আছো কেন? গিয়ে রাখো ওখানে খাবারটা, কার কি লাগবে দেখো, রাখো। আচ্ছা দিদি, তোমাদের ব্যবসাপত্র সব কেমন চলছে? ফার্স্ট ক্লাস। বিক্রমপুরে একটা নতুন ফ্যাক্টরি করছি। আবার একটা নতুন ফ্যাক্টরি? ওয়াইন ফ্যাক্টরি। এই নেশার বিজনেস হচ্ছে এমন একটা বিজনেস যাতে কোনো লস নেই। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। নেশা যে কি জিনিস সেটা তোদের মেশোর বই পড়া দেখে আমি বুঝি। আমাকে একটু পনির দাও না প্লিজ। আচ্ছা, আমার একটা খুব ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করার আছে। তোমরা কথা কথা সব ভুলেই গেলে কালকে উজির বার্থডে। শোনো, আমি ডিসাইড করেছি এবার পার্টিটা কিন্তু কোনো ক্লাবে হবে না, বাড়িতেই হবে। ভেরি গুড আইডিয়া। ওকে সেট, উজি এন্ড অশ্মি, তোমরা সবাইকে ইনভাইট করো। মেক আপ ইওর ওন গেস্ট লিস্ট, কল অল ইওর ফ্রেন্ডস, কেউ যেন বাদ না যায়। রাইট? মা, এখানে আমার একটা কথা আছে। এই জন্মদিনের পার্টিটা আমি অ্যারেঞ্জ করবো, পুরোটা আমি অর্গানাইজ করবো। এনি প্রবলেম ব্রো? নো প্রবলেম, কোনো প্রবলেম নেই। খুব ভালো দিনে এসেছি বলতে হবে। প্রত্যেকবার তো উজির ইনভিটেশন পাই, তারপরও জন্মদিনের কথা মনে পড়ে। এবার থেকে আনন্দ করতে পারবো। এই আমাকে একটু চিকেন দাও না প্লিজ। মাসিকে একটু চিকেন খাও। তুমি একটু চিকেন নেবে? নাও না, কিছুই তো খাচ্ছ না। ঠিক আছে, লজ্জা করে খাচ্ছ। Oh my God! What nonsense, huh? What nonsense! পুরো শাড়িটা গেল আমার। এটা কি করলে তুমি? হ্যাঁ, খাওয়া সাফ করতে পারো না? হাত পা তোমার শক্ত হয়নি নাকি? আরে ওকে এসব কাজ দেওয়াই তো ভুল হয়েছে। বাসন মাঝে প্লেট পোছে ওটাই ঠিক আছে। এখানে এখানে অ্যালাউ করলে কি করে তুমি ওকে, মায়াদি? বিশ্বাস করুন, আমি এই খাবারটা ইচ্ছে করে ফেলিনি। চুপ! জাস্ট শাট আপ! তুমি জানো এই শাড়িটার দাম কত? তোমার 6 মাসের মাইনে জমিয়ে এরকম একটা শাড়ি হবে না, বুঝতে পেরেছো? পুরো শাড়িটা আমার নষ্ট করে দিলে। ননসেন্স! অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে, ছেড়ে দাও না। হোয়াট ডু মিন বাই ছেড়ে দাও? ছেড়ে দেবো?
এইরকম একটা ননসেন্সের মতো কাজ করবার আমি ওকে ছেড়ে দেবো? দিদি দিদি, আমি এই মেয়েটার মুখ দেখতে চাই না, তবে এক্ষুনি ওকে বাইরে বার করে দাও। আমার কথাটা একটু শুনুন। আমাদের কথার উপর তুমি আবার কথা বলছো? একটা কস্টলি শাড়ি তুমি নষ্ট করে ফেলেছো, তুমি জানো শাস্তি তোমাকে পেতেই হবে। দিদি, ওকে বাড়ির বাইরে বার করে দাও। একটা দিন বাড়ির বাইরে থাকুক, রাতটা কাটাক, তখন বুঝতে পারবে। মায়া, মাসি যা বলছে সেটা করো। হাত তো রেখে কেটে বের করে দাও। মা কি বলছে শুনতে পেলেন? সরাই এখানে। সরালে হবে না, বাইরে বার করে দেবে। কিন্তু বাইরে তো বৃষ্টি হচ্ছে মা, এভাবে কি করে ওকে এখন? পানিশমেন্টটা তো আরাম করার জন্য নয় পরমা। মায়া, বিশ্বাস করুন, আমি ওটা ইচ্ছে করে ফেলিনি। আমি খাবারটা ফেলতে চাইনি, বিশ্বাস করুন। মায়াদি ছাড়ো, আমি ফেলিনি ওটা, আমি ইচ্ছে করে ফেলতে চাইনি। উজ্জ্বল, আমি সত্যি বলছি, আমি ওটা ইচ্ছে করে ফেলিনি। তুমি একবার বিশ্বাস করো। এত কথা বলছে কেন? এত চিৎকার করছে কেন? নিয়ে যাও ওকে এখান থেকে। কিভাবে টাইট স্ল্যাপ ঠাস করে মারো। উজ্জ্বল, তুমি তো বিশ্বাস করো প্লিজ। আমি সত্যি বলছি, আমি ফেলিনি ইচ্ছে করে। প্লিজ উজ্জ্বল, দাঁড়াও। শোনো, ওকে বাইরে বের করার কোনো দরকার নেই। তুই কি বলছিসটা কি? আমি বলছি ওকে বের করে দিতে, আর তুই আমার কথার ওপর। এই ব্রো, মা কি বলছে? বলছে না ওকে বাইরে বার করে দিতে। এটা পারপাসফুলি করেছে। সো উজ্জ্বল, তুমি বলো আমি কেন এটা করব? কি কারণে? প্লিজ প্লিজ তুমি ওনাদেরকে বুঝিয়ে বলো না একটু, প্লিজ। মায়াদি, ওকে এখান থেকে নিয়ে যান। যেতে বলুন এখান থেকে। মা যখন বলেছে ও বাইরে যাবে, রাইট ব্রো? ব্রো, বাইরে একটা রাত থাকলে ওর কাজের কাজ কি হবে বলো তো? এর থেকে মাসিমণির শাড়িটা ধুয়ে পরিষ্কার করলে এটি ওর পানিশমেন্ট। শাড়িটা ঠিক যে অবস্থায় ছিল সেইভাবেই ফেরত চাই, না হলে আদি ওকে এখান থেকে নিয়ে যান। যা হয়েছে হয়েছে, এবার খাবারটা শেষ করুন, আমি একটা শাড়ি দিচ্ছি, আপনি চেঞ্জ করুন। থাক পরমা, আমার সবকিছু হজম হয়ে গেছে। দিদি, তুমি আর আমি মেয়েটাকে কাজের লোক ভাবলে কি হবে? যে যাকে যা ভাবার ঠিক তাই ভেবেছে। দিদি, আমি তোমাকে বলছি কিন্তু তুমি কিন্তু সাবধান হও, শক্ত হাতে সবকিছু সামলাও, বুঝলে? তুমি তো বললে শাড়ি পরে খেতে পারছো, আর এখন তো দিব্যি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে যাচ্ছ। শোনো, তুমি এইসবের মধ্যে একদম কোনো কথা বলবে না। দিদি, আমি বলছি তোমাকে, তুমি কিন্তু সাবধান হও। এই মেয়ে কিন্তু তোমাকে প্রচন্ড ভোগাবে। আজ যা হলো তাতে এই মেয়েটার সাহস কিন্তু আরো বাড়বে, আমি বলে দিলাম। বুঝি তো ঠিকই করেছে, ওকে চোখে রাখাটা অনেক বেশি দরকার। বাইরে রাখলে একটা রিস্ক হয়ে যেতে পারে, তাই না মা? দিদি, এই মেয়েটিকে তাড়াও, একে কিন্তু রেখে দিয়ে কোনো লাভ নেই, এতে কিন্তু বিপদ আরো বাড়বে। ওকে এখন তাড়ানো যাবে না। ওয়াইন ফ্যাক্টরি হওয়া পর্যন্ত ওকে এখানেই রাখতে হবে। আমাদের কারখানার ট্রাম্প কার্ড।
আর একটা কথা মাথায় রেখো, আগুন আর ঘি কিন্তু পাশাপাশি রাখতে নেই। ব্যাপারটা কি তোমার? হ্যাঁ, কেউ অপমান না করলে শান্তি হয় না? চেঁচে পড়ে কথা শুনতে ভালো লাগে? শোনো, আগে না হয় তুমি বুঝতে পারোনি, কিন্তু এখন তো তোমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে যে এনারা কি চান। ওনারা যেটা চান সেটাই করো, না হলে অনেক দুঃখ আছে। সবাই যেটা বলছে আমি তো সেটাই করছি। আমি তো নিজের ইচ্ছায় কিচ্ছু করিনি। নিজের মনে করে যে জিনিসটা চাইছো সেটা যে তোমার নয়, এটা বোঝো। মেনে নিতে না পারলেও মানিয়ে নেওয়ার চেষ্টা করো, ভালো থাকবে। নাহলে পদে পদে এভাবেই আঘাত পেতে হবে। মায়েমা, ওর খাবারটা নিয়ে এসেছি, রেখে দাও ওখানে। নাও, খেয়ে নাও তাড়াতাড়ি। আমার খিদে নেই। কেন, পেট ভরে গেল অত কথা শুনে? অভিমান করে কোনো লাভ হবে না, এখানে কেউ এসব পাত্তা দেয় না। তার চেয়ে যাও, যা দেয়া হয়েছে সেগুলো খেয়ে নাও। এই বাড়িতে যখন কেউ কারো কথা ভাবে না, তখন আপনি আমার কথা ভাবেন কেন? আমি না, আমিও ভাবি না। আসলে যে কেউ কষ্ট পাক এটাও চাই না। একটু আস্তে করবে গানটা। কি ব্যাপার বলো তো, আমার একবার বলাতেই তোমার গান থেমে গেল? কারণ আমার গান গাওয়া তোমার বই পড়ায় ব্যাঘাত ঘটাচ্ছে। রিয়েলি? আমি তো অবাক হয়ে যাচ্ছি, জাস্ট অবাক হয়ে যাচ্ছি। প্রীতা, তুমি এই কথা বলছো? আমার এই বই পড়া নিয়ে তুমি কত কথা বলেছো। আচ্ছা, এ বাড়িতে এসে তুমি কি পাল্টে গেলে নাকি? আচ্ছা মৃণাল, তোমার তো এখানে কোনো কাজ নেই, তুমি বসে বসে বই পড়ো না। আমার ব্যাপারে তোমার মাথা গলাতে হবে না, কেমন? আর শুধু দেখে যাও কিভাবে এদের গৃহযুদ্ধের আগুনে ফুঁ দিয়ে অশান্তিটা বাড়াতে হয়। হ্যাঁ, এতে আমাদের কি লাভ? লাভ? অবশ্য লাভ ক্ষতির কথা তোমায় বলে কি লাভ বলো? তুমি এসবের কি বুঝবে? বোঝাতে পারলেই বুঝবো। না, কিচ্ছু বুঝবে না। কারণ যদি তুমি বুঝতে, তাহলে তোমার ভাই তোমার পৈতৃক সম্পত্তি তোমার থেকে এভাবে জোর করে কেড়ে নিতে পারতো না। আচ্ছা, কেন এসব কথা বলো? যা হবার তা তো হয়েছে, সব তো মিটে গেছে। না না না, মেটেনি, কিচ্ছু মেটেনি। আমার গায়ে জ্বালা মেটেনি। কি হলো, এভাবে মুখ বেজার করে তাকিয়ে আছো কেন আমার উপরে? যা বলেছি ঠিক বলেছি। মন খুশি করার মতো কিছু বলনি। কেন? আমি তো কোনো খারাপ কথা বলিনি। আমি বলেছি যে বই পড়ো, আড্ডা মারো, হই হই করো, কিন্তু
কোনো ব্যাপারে বেশি মাথা ঘামাতে যেও। পৃথা, তোমার কথা শুনে না বোঝা যায় যে সত্যি তুমি অপলা রায়ের বোন। জন্মদিন, ম্যাডাম আমাকে নতুন ডিনার সেটটা বার করতে বললেন। মায়ামা, ডিনার সেটটা বার করব? হ্যাঁ বার করো, কিন্তু খুব সাবধানে, ভাঙে না যেন। হ্যাঁ, সেটগুলো ভাঙলে আমরাও যে ভেঙে যাব। কত ভুল ধারণা তোমাদের মধ্যে। মেয়েদের মনটাকে তো ভাঙা যায় না। মায়ামা, কাল পায়েস কি তুমি রান্না করবে? প্রতি বছর তো আমিই রান্না করি। একদিন এমন আসবে, আমার রুচির জন্মদিনের কেক আমি নিজে হাতে বানাবো, আর পুরো রায়বাড়ি সেটাকে চেটে পুটে খাবে। জানো মায়ামা, আমার না ছোট শেরকে কেমন অন্যরকম লাগে। ও অন্যরকমই তো। কেন অন্যরকম লাগে? নতুন বৌমনিকে কষ্ট দেয় ঠিকই, কিন্তু মন থেকে নয়। ঠিকই তো, মন থেকে না তো। ঠিকই বলেছিস, ম্যাডামের ভয় করে। ভয় বেশি দিন দানা বাঁধতে পারে না, ভালোবাসা থাকলে। ভুল কথা, বেশি বোঝো তোমরা। ওরা ঠিকই বোঝে মায়ামা। কি বললে? কিছু না, আমি একটু জল নিতে এসেছিলাম। জল চাইতে ডাকলেই পারতে। ডাকলে যদি সবাই জেনে যায় যে আমি স্টোর রুম থেকে বাইরে বেরিয়েছি? তাও ডাকবে, কিন্তু এই ঘর থেকে বেরোবে না। কাল ছোট স্যারের জন্মদিন, এদিক ওদিক হলে আমার আর চাকরি থাকবে না। তুমি চাকরি করছো মায়ামা, আমি আমার স্বামীর কর্তব্য করতে চাইছি। বুঝলাম না। তোমরা শহরে আদব কায়দায় মানুষ, এই গ্রামের মানুষের কথা নাই বা বুঝলে। সব না বুঝলেও মেয়েরা মেয়েদের কথা ঠিক বোঝে। তোমার মন চাইছে তো তোমার স্বামীর জন্য কিছু করতে? ভয় নেই মায়ামা, আমি পায়েস রান্না করতে চাইব। পৃথিবীতে সব মেয়েদেরই কপাল এরকম হয় কেন? কে বলেছে মায়ামা সব মেয়েদের কপালে এরকমই হয়? সব মেয়েদের কথা জানি না, তবে এই রায়বাড়িতে যারা আসে তাদের কপালে। তুমি কি বৌমনির কথা বলছো? তুমি চুপ করে থাকলে কি হবে? আমি জানি মায়ামা তুমি কার কথা বলছো। তোমরা অপলা রায়কে ভয় পেলেও আমি পাই না। হ্যাঁ, কাল সকালে আমি আমার স্বামীর জন্য বাড়ির ওই মন্দিরে পুজো দিতে যাব। তুমি পাগল হয়ে গেছো? প্রত্যেক স্ত্রীরাই তার স্বামীর শুভকামনায় পাগল মায়ামা। আমিও একজন স্ত্রী, কেউ মানুক না মানুক। না না, ওই মন্দিরের দরজা কেউ খোলে না। আমি খুলবো, আর তুমি আমাকে হেল্প করবে। না 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 না, আমি পারবো না, আমি পারবো না তোমার সাহায্য করতে। এই মাত্র তো তুমি বললে মেয়েরা মেয়েদের মন বোঝে, মায়েরা মেয়েদেরকে শিবের কাছে প্রার্থনা করতে শেখায় আদর্শ স্বামী পাবার জন্য। আর তুমি সামান্য মন্দিরের দরজা খুলতে পারবে না? তুমিও তো একজন মা।
তলে তলে এত স্টোর রুম থেকে রান্নাঘর আর তারপর মন্দির। না, ড্রয়িং রুম পেরোনোর আগে দিদিকে তো খবরটা দিতেই হয়। কটা বাজে একবার দেখেছিস? কাল সকালে করবি, এখন চল। বাকি কুটির জন্মদিন না, কুটিকে আমি গিফট দেবো না? এবার খুব মজা হবে, কাম্মি এসেছে, সবাই খুব আনন্দ করবে বলো? তাই তো করা উচিত, করবেও ফেল। আমার মনটা না একটু খারাপ হয়ে গেছিল জানো। কেন শুনি? কাম্মি বিয়ের পর এখানে ছিল, এখন এখানে থাকলে কুটির জন্মদিনটাও এখানে হতো, খুব মজা হতো বলো? নে শুতে চল, তো অনেক রাত হয়েছে। আমাদের যদি না ডাকে তাহলে কুটিকে গিফটটা কি করে দেবো মা? জানি না। এবার কাম্মি আছে, আমাদেরকে ডাকবে বলো? কাম্মি আর কি করবে বল? ও বাড়ির সবাই যেটা ঠিক করবেন সেটাই হবে। তাহলে আমি কুটিকে কি করে গিফটটা দেবো মা? চল তো, আর দেরি করিস না, চল ঘুমোতে চল। মা তুমি জানো কাম্মি না খুব ভালো, পুরো আমাদের মতো। আমার খালি মনে হয় কাম্মি সব ঠিক করে দিতে পারবে। আমারও তাই মনে হতো, কিন্তু দেখেছিস তো তোর সঙ্গে কথায় কথায় রাত হয়ে যাচ্ছে। আর দেরি করা যাবে না, শিগগির চল ঘুমোতে, কাল সকালবেলা ঠাম্মার সঙ্গে যেতে হবে। আর দারুণ হয়েছে মম, ইটস টু গুড। ভালো হয়েছে, দারুণ হয়েছে, এক্সেলেন্ট। তোমার চয়েস কোনোদিনও খারাপ হয়েছে? এটা আসলে আমি উজির বার্থডে জন্য কিনিনি, চোখে লেগেছিল তাই তুলে নিলাম, কিন্তু এটা গিফট করার জন্য ওর বার্থডেটা হচ্ছে পারফেক্ট টাইম। ইয়েস মম, ইউ আর রাইট। আর এবারে বার্থডেটা অন্য বারের থেকে একদম আলাদা হবে, তাই না? সে তো হবে, উজির জন্য আমরা এত বড় একটা যুদ্ধ জিতেছি, ইটস নট আ মিন অ্যাচিভমেন্ট। সেলিব্রেট তো করতেই হবে, বুঝলি? অনেক ভেবেচিন্তে ঠিক করেছি এবার ওর পার্টিটা বাড়িতেই হবে। ওয়েট ওয়েট, তোমার নিশ্চয়ই কোনো আলাদা প্ল্যান আছে? হ্যাঁ, সারপ্রাইজ। প্লিজ প্লিজ বলো না কি সারপ্রাইজ। হ্যাঁ উষ্মি, বলে দিলে সারপ্রাইজ থাকবে কি করে? নো মম, তোমার আমাকে বলতেই হবে। এটা কি দাদা ভাইয়ের জন্য না আমার জন্য? কার জন্য সারপ্রাইজ? মম প্লিজ বলো, টেল মি। ওয়েট এন্ড সি। ওকে আচ্ছা শোন, উজিকে কিন্তু কিচ্ছু বলবি না এসব, বুঝেছিস? ওকে বাবা, বলবো না বলবো না বলবো না। মাই সুইট মম, অ্যাজ ইউ উইশ। বাই বাই। তুমিও অপেক্ষা করো রাশি মুখার্জি, দেখো কাল উজির জন্মদিনে তোমার জন্য কি সারপ্রাইজ ওয়েট করছে।